মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করা বিয়ানীবাজারে মানব সেবা সংস্থা এবার স্বাবলম্বী প্রজেক্ট হাতে নিয়েছে। পাশাপাশি দরিদ্র পরিবারের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মিলনায়তনে মানব সেবা সংস্থার স্বাবলম্বী প্রজেক্টের বিভিন্ন উপকরণ উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। মানব সেবা সংস্থার সভাপতি ও সাবেক কাউন্সিলর এনাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল, মানব সেবা সংস্থার গভর্নিং বডির চেয়ারম্যান কবি ওয়ালি মাহমুদ, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু, যুব নেতা লিটন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল ইসলাম ও আবুল কাশেম চৌধুরী, সাবেল শিব্বির আহমদ, শামীম আহমদ, যুবদল নেতা হাসনাত জামিল ও আইনুল আবেদিন সহ আরও অনেকে। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। স্বাবলম্বী প্রজেক্টের প্রথম ধাপে 5টি দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন, 2টি দরিদ্র পরিবারকে সবজির দোকান, 3টি দরিদ্র পরিবারকে টিউবওয়েল, 2টি পরিবারকে ছাগল ও 4টি পরিবারকে ডিমওয়ালা হাঁস প্রদান করা হয়। এরকম মানবিক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করায় অতিথিরা সংগঠনের দায়িত্বশীলদের ধন্যবাদ জানান। মানব সেবা এমন একটি কাজ, যে কাজটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেল্পফুল ফুতুলের মাধ্যমে এই কার্যক্রমটাকে প্রতিষ্ঠিত করেছে। শুধুমাত্র এটাই বলতে চাই, আমরা তাদের এই কার্যক্রমটা যদি কোনোদিন আমরা এই রাষ্ট্র পরিচালনাতে আমরা আসতে পারি, তাহলে আপনারা যারা আজকে স্বাবলম্বী হওয়ার জন্য যে উদ্যোগটা, ক্ষুদ্র উদ্যোগটাকে যেরকম আমরা বললাম, আমরা ওয়াদা করতে চাই এইটাকে একটা থার্ড অর্থনৈতিক পিলার হিসেবে আমরা প্রতিষ্ঠিত করে সরকারের পক্ষ থেকে আমরা এমন একটি জিনিস তৈরি করতে চাই যে জিনিসটার মাধ্যমে আপনাকে আমরা ট্রেনিং দিব, আপনাকে আমরা সাপোর্ট দিব, যে ট্রেনিং এর আলোকে যে কার্যক্রমটাকে দক্ষতা আপনি অর্জন করেছেন, ওই অর্জনের মাধ্যমে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। সাথে সাথে আপনার প্রোডাক্টটাকে আমরা জাতীয়ভাবে এটাকে বিতরণ করব এবং আন্তর্জাতিকভাবে এটার জন্য মার্কেট আমরা সৃষ্টি করব। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে স্বাবলম্বী করে তোলা যায়, এ নিয়ে তাদের একটা বিরাট পরিকল্পনা রয়েছে। পরিকল্পনার অংশ হিসাবে তারা আজকে কয়েকজনকে ব্যবসার জন্য পুঁজি দিয়েছে, কয়েকজনকে তারা সেলাই মেশিন দিয়েছে, কয়েকজনকে তারা টিউবওয়েল দিয়েছে। তাদের আগামী দিনের বিরাট পরিকল্পনা রয়েছে। এই সংস্থাটি কোভিড-19 সময় যখন সারা বিশ্বে মানবিক বিপর্যয় দেখা দিয়েছিল, সেই সময় তারা মানবতার সেবায় এগিয়ে এসেছিল তাদের জীবন বাজি রেখে। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। মানব সেবার কার্যক্রম প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রামে আমাদের বিস্তৃত আমাদের মানবতার সেবায় কাজ করে যাচ্ছে আমাদের এই সংগঠনটি। আপনারা যারা বিভিন্নভাবে আমাদের এই সংগঠনকে সহযোগিতা করেছেন, আমরা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে আমাদের এই দারিদ্র সীমার নিচে যে মানুষগুলো, যে পরিবারগুলো আছে, আমরা এই প্রকল্পের মাধ্যমে তাদেরকে কর্মক্ষম করে তুলতে চাই এবং আমরা শুরু করেছি প্রথম ফেজ। আশা করি এই প্রকল্পটি চলমান থাকবে আপনাদের সহযোগিতায়। মানব সেবা সংস্থার এই কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হবে জানিয়ে দায়িত্বশীলরা বলেন, দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাবলম্বী প্রজেক্ট সমাপ্ত করলাম। এই স্বাবলম্বী প্রজেক্টে যারাই শ্রম দিয়েছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, যারা আর্থিকভাবে সহযোগিতা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা উপস্থিত হয়ে এই স্বাবলম্বী প্রজেক্টটা সফলভাবে সম্পূর্ণ করতে সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই যে স্বাবলম্বী প্রজেক্টে রেখেছিলাম 2জন মানুষকে 2টি দোকান আমরা হস্তান্তর করব। সেই সাথে আমরা আপাতত প্রথম ধাপে আমরা টিউবওয়েল 3টি বিতরণ আজকে করেছি এবং এগুলো আমরা হস্তান্তর করব বাড়িতে বাড়িতে গিয়ে, সেটা আপনারা জানতে পারবেন। সেই সাথে আমরা ছাগল 2টি পরিবারের এবং আমাদের হাঁস 2টি পরিবারের
সেই সাথে আমাদের সেলাই মেশিন 5জন পরিবারে, 5টি দরিদ্র পরিবারে যারা সেলাই জানেন এবং সেলাইয়ের কাজ করে যারা ইনকাম করবেন এরকম 5জন যারা জানেন এরকম 5জনকে আমরা সেলাই মেশিন হস্তান্তর করছি। প্রথম প্রজেক্টে আমরা এগুলো রেখেছি, ইনশাল্লাহ দ্বিতীয় ধাপে আমরা প্রজেক্ট করতে চাচ্ছি এরকমই। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার মানব সেবা সংস্থার সহ সভাপতি আব্দুস সামাদ তাফাদার বাবেল, সিনিয়র সদস্য দেব সৌরভ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, কোষাধ্যক্ষ জুনেদ আহমদ, সমাজ সেবা সম্পাদক সালমান আহমদ, প্রচার সম্পাদক শফি আহমদ, মাসুম বিল্লাহ, এমদাদ আহমদ, মুশফাক আহমদ, মাশরাফি আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।